Welcome to a new episode of Scientific Smart Coaching covering conceptual notes for pharmacy students. Welcome back to a new episode of Scientific Smart Coaching. Scientific Smart Coaching একের পর এক D.Pharma সেকেন্ড ইয়ারের ফার্মাসির কনসেপ্ট বিল্ডিং নোটগুলো আমরা আপলোড করছি ইউটিউবে। আজকে কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে হাইপারটেনশন একটা ডিজিজ, এই সম্পর্কে একটু আলোচনা করব। কনসেপ্টটা বিল্ড করার চেষ্টা করবো। হাইপারটেনশন হাইপার আর টেনশন দুটো শব্দ। হাইপার মানে অনেকটা বেশি, আর টেনশন মানে হচ্ছে প্রেশার। তাহলে হাই ব্লাড প্রেশার যদি নর্মাল ব্লাড প্রেশারের থেকে বেশি হয়, অনেকটা বেশি, তখন বলা হয় হাইপারটেনশন চলছে। তারা জানতে হবে নর্মাল ব্লাড প্রেশার কোনটা। কারণ দু ধরনের প্রেশার হয়, সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার নর্মাল 110 থেকে 140 mmHg। এই mmHg মানে কি? মার্কারির উচ্চতা, অর্থাৎ কিনা পারদের উচ্চতা প্রেশারে কতটা উঠাবে সেইটা দাগ করা থাকে একটা সিগমোমিটার যন্ত্রে, প্রেশার মাপার যন্ত্রে। সেইটাতে যদি 110 থেকে 140 মিলিমিটার এইচজি হয় বলা হয় সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশার 60 থেকে 80 মিলিমিটার এইচজি। যদি সিস্টোলিক বা ডায়াস্টোলিক প্রেশার 150, সিস্টোলিক 150 আর ডায়াস্টোলিক 90 এর থেকে বেশি হয়, তখন বলা হয় হাইপারটেনশন চলছে। কমনলি প্রধানত সিস্টোলিক প্রেশারটাই বেশি হয়, তখন বলা হয় সিস্টোলিক হাইপারটেনশন। এবার বিভিন্ন ধরনের হাইপারটেনশন আছে, সেইগুলো সম্পর্কে একটু জানতে হবে। প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার হাইপারটেনশন, রেনাল হাইপারটেনশন, এন্ডোক্রিন হাইপারটেনশন। তাহলে এইগুলো সম্পর্কে জানবো আমরা। প্রাইমারি হাইপারটেনশন এটা প্রধানত সবার বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। এটা 100 থেকে 250 mmHg হলে তখন বলা হয় এই প্রাইমারি হাইপারটেনশন হয়েছে। পেরিফেরাল রেজিস্ট্যান্স, অর্থাৎ কিনা পেরিফেরাল অর্থাৎ দূরবর্তী, হার্ট থেকে দূরবর্তী যেসব আর্টারি, ভেন এগুলো থাকে, সেইগুলোতে যদি কোনো ন্যারোয়িং অর্থাৎ কিনা কিছু জমে টমে সেখানে ছোট করে দিয়েছে বা অন্যান্য কারণে যে এই পেরিফেরাল রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স একটা বাধাপ্রাপ্ত হবে রক্ত যাওয়ার, এটাই হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। এইটাই হচ্ছে কারণ, প্রধান কারণ প্রাইমারি হাইপারটেনশনের। যদি অনেকদিন ধরে থাকে ওষুধপত্র না খেলে, তখন কি হবে না, এর ফলে হবে ভাস্কুলার ড্যামেজ, অর্থাৎ রক্তবাহ ছিঁড়ে যেতে পারে, সেরিব্রাল হেমারেজ, অর্থাৎ কিনা সেরিব্রাল হেমারেজ হতে পারে, রক্ত 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 জমাট খেয়ে যেতে পারে সেরিব্রাল, অর্থাৎ কিনা কিনা মস্তিষ্কের মধ্যে সেরিব্রাল বলে অংশ আছে, সেখানে রক্ত জমাট খেয়ে সেরিব্রাল হেমারেজ, যাকে তোমরা বলো যে সেরিব্রাল হয়েছে বলো, যেটা স্ট্রোক। রেটিনাল হেমারেজ, এছাড়া রেনাল ফেলিয়ার। রেটিনাল অর্থাৎ চোখের ভেতরে হেমারেজ হতে পারে, রক্ত জমাট খেয়ে যেতে পারে। এছাড়া রেনাল ফেলিয়ার অর্থাৎ বৃক্ক ফেলিয়ার হতে পারে। এটা কন্ট্রোল করা যেতে পারে ওষুধ খেয়ে, কিন্তু কখনো পুরো কিওর করা যায় না, পুরো সারানো যায় না। জানা যাক সেকেন্ডারি হাইপারটেনশন। ইটিও প্যাথোজেনেসিস, অর্থাৎ কী কারণে ইটিও প্যাথোজেনেসিস মানে কারণ। ইটিও প্যাথোজেনেসিস শব্দটা তোমরা জানতে হবে। এটা ফার্মাসিতে একটা ফার্মাসিস্টে জানতে হয় ইটিও প্যাথোজেনেসিস মানে কি, আসলে কজ অর্থাৎ সেই রোগের কারণ। আন্ডারলাইন ভেতরের কোনো ডিসঅর্ডার, বডি অর্গান নট ওয়ার্কিং প্রপারলি অর ইনফেকশন, অর্থাৎ ভেতরের কোনো কারণে যদি বডি অর্গান, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতন কাজ না করে, তখন অথবা ইনফেকশনের মাধ্যমে সেকেন্ডারি হাইপারটেনশন হয়। এটার প্রধান বৈশিষ্ট্য হলো এটা কি অর্গান সারানো যেতে পারে, সেই অর্গানটাকে ঠিকঠাক সারানো। এছাড়া কার্ডিওভাস্কুলার হাইপারটেনশন, এর কারণ হচ্ছে আর্টারিয়াল ব্লকেজ, যেটা হচ্ছে ব্লক হয় আর্টারির, সেইটা হচ্ছে কার্ডিওভাস্কুলার হাইপারটেনশনের কারণ। এটাতে জানো তোমরা স্টেন পড়াতে হয় হার্টে, এটা একটা কিওর বলা যায় এটা। রেনাল হাইপারটেনশন, রেনাল আর্টারি ড্যামেজ হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন ইমপ্রপারলি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তাহলে দুটো কারণ হয়। রেনাল আর্টারি যদি ড্যামেজ হয়, অর্থাৎ রেনাল বৃক্কের যে আর্টারি সেটা যদি ড্যামেজ হয়, নষ্ট হয়ে যায়। এছাড়া গ্লোমেরুলার ফিল্ট্রেশন যদি ঠিকঠাক করে না হয়, তাহলে হচ্ছে রেনাল হাইপারটেনশন। এবার আসা যায় এন্ডোক্রিন হাইপারটেনশন। এন্ডোক্রিন গ্ল্যান্ড, যে আমাদের একটা হরমোনাল গ্ল্যান্ড আছে এন্ডোক্রিন গ্ল্যান্ড, সেটা যদি ঠিক মতো হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক মতো হাইপার মানে বেশি খরিত হয়, তখন হয় এন্ডোক্রিন হাইপারটেনশন। তাহলে এইগুলো আজ এই পর্যন্ত থাক। হাইপারটেনশনের সম্পর্কে প্রাথমিক একটা আলোচনা করা হলো, এরপরে প্রিভেনশন বা ওষুধপত্রগুলো সম্পর্কে আমরা জানবো। পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। Thank you for watching this video of Scientific Smart Coaching.
Like, share, subscribe and comment to this video and our YouTube channel of Scientific Smart Coaching.